আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সৌদি আরবের নার্সারি গাইডের আজকে আমার দ্বিতীয় ব্লগ। তো আমি আমার আগের একটি ছোট ভিডিওতে দেখিয়েছিলাম যে আঙ্কুর গাছে যে চারা রোপণ করেছিলাম সেগুলো পাতা জ্বালিয়েছে। বলেছিলাম আরেকটি ভিডিওতে দেখাবো যে কি করে আমি এগুলো এই ছোট পলিথিন থেকে বড় আমাদের দেশে যে টব বলে, এই দেশে মারকান বলে, ওইটাতে কি করে পরিবর্তন করব। তো দেখেন মাশাআল্লাহ এখানে ছোট ছোট আঙ্কুর ধরেছে মাশাআল্লাহ। তো এই যে আজকে এগুলো আমি এটাকে বলে আরবিয়া, আঙ্কুর গাছকে বলে এনাপ। তো এই এনাপ যে ফলগুলো অর্থাৎ আঙ্গুর ফল, এগুলো আমি পরিবর্তন করব, কারণ এগুলো পরিপূর্ণ হয়ে গেছে বা পরিপক্ক হয়ে গেছে। এখন এগুলোকে পরিবর্তন করলে ইনশাল্লাহ এটা বড় হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই গাছগুলো আজকে আমি পরিবর্তন করব। তো এই হচ্ছে আমার নার্সারি। এটা উপরে জাল দেওয়া, যাতে মনে করেন রৌদ্র বেশি না লাগে। এগুলো হচ্ছে 3 ফল, অর্থাৎ আমাদের কাছে যে ডুমুর, এগুলো তো আমাদের দেশে যে বলে ডুমুর ফল, এখানে 3 ফল বলে। এগুলো আর কি পরবর্তীতে ধীরে ধীরে এগুলো পরিবর্তন করব মারকানে, অর্থাৎ টবে। এখানে এগুলো হচ্ছে রোম্মান, অর্থাৎ আমাদের দেশে আনার ফল, এখানে বলে রোম্মান। তো তো চলুন দেখাবো কি করে যে আমি পরিবর্তন করি। তো বন্ধুরা, আমি এই যে আঙ্গুর ফলের চারাগুলো নিয়ে এসেছি। এই যে এই সাইজের মারকান অথবা টবে এই গাছগুলোকে পরিবর্তন করব। তো আমাদের দেশে এটাকে বলে বেলচা, এখানে এটাকে বলে কেরেক। তো এই যে বালুগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ মাটি বা বালু, এখানে এরকম গাছ ছিল। এই যে এই গাছগুলো ছিল। তো এই গাছগুলোকে বলা হয় সার, ঠিক আছে। এখানে ওনারা এগুলো চায়ের সাথে খায়, অর্থাৎ এইভাবেও খায়। তো এগুলো সব পরিবর্তন, এগুলো ঢেলে রেখেছিলাম। তো এখন এইভাবে এখান থেকে মাটি অর্থাৎ বালু এখানে নিয়েছি। এখন এগুলোকে, এই যে আঙ্গুর ফলের চারাগুলোকে, এই আঙ্গুর ফলের চারাগুলোকে আপনার এইভাবে আলতো করে পলিথিন খুলে মাটি সহ ঢেলে দিতে হবে। তো আপনারা দেখছেন যে এই যে এইভাবে আমি আলতো করে গাছটাকে নিয়ে নিলাম। তো এখন এই টবে এখানে রেখে দিব। তো এই যে আমি রেখে দিলাম, এটাকে সোজা করে রাখবো যাতে পরবর্তীতে দেখতে সুন্দর দেখা যায়। তো এখন এর উপরে মাটি দিয়ে দিব। বন্ধুরা, সবগুলো টবে ভরে ফেলেছি। তো এখন এগুলো এখান থেকে উঠিয়ে নিয়ে, যে এই জায়গাটা খালি করেছিলাম এখানে লাইন করে রাখছি, একটি একটি করে সোজা বরাবর, যাতে পরবর্তীতে গণা যায় কতটি করে। আমার কপিল আবার সবসময় গনে রাখে, বুঝছেন। তো উনি বলেছে, বুঝতে পারছেন আপনারা, যে উনি বলেছে যে সব যাতে সোজা থাকে, বাঁকা যেন না থাকে, পরবর্তীতে আমি চাইলে যেন এখানে গুনতে পারি কতটি আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন সব আপডেট পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং একটি কমেন্ট করে দিবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, অন্য কোনো দিন দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।